মালাইকারি করবো আজকে। তার জন্য বড় সাইজের চিংড়ি মাছ কিনে নিয়ে এসেও, কিন্তু খোসা ছাড়াতে বুঝতেই পারছো একটুখানি হয়ে গেছে। আর ময়লাটা একদম এই পিঠ থেকে একদম এই লেজা পর্যন্ত কাটতে হয়েছে। এই লেজাতে ময়লাটা থলির মতো হয়ে জমা হয়ে রয়েছে বড় চিংড়ির ক্ষেত্রে। প্রত্যেকটা মাছের আমাকে লেজা পর্যন্ত কাটতে হয়েছে। পাত্র বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রং চেঞ্জ হয়ে গেছে। রান্নাটা সাদা তেলে করছি। আর আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার গন্ধটা বেরোতেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আধ ভাজা হতেই আমি চিংড়ি মাছটা এর সাথেই দিয়ে দেবো। আলাদা করে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমি আর আলাদা করে ভাজাভাজি চপ করে দিলাম না। হলুদ আর লঙ্কা, লাল লঙ্কা দিয়ে আমি একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজটাও লাল হবে, চিংড়িটাও লাল হবে। এবার দেবো নুন, কয়েকটা রসুন, 5-6টা রসুন আর এক টুকরো আদা, 1 ইঞ্চির মতো, আর 4-5টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। দেখো চিংড়ি মাছ তো বেশি ভাজা যাবে না, তাহলে রাবারের মতো হয়ে যাবে। আর জলও বেরিয়ে গেছে অনেকটা নুন দেওয়াতে। আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। একটু মিক্সিটা ধুয়ে দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে। আমি তার মধ্যে একদম নারকেলের দুধ দেবো ভেবেছিলাম, কিন্তু নারকেলের মালাইটাই, নারকেলটা দোমালা ছিল, এত সুন্দর মালাইটা মা দিয়েছিল যে এটা আমি পেস্ট করে দিয়ে দেব। তবে তার আগে দেবো একটু টক দই, তার জন্য আঁচটা কমিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়ে আমি টক দইটা খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে, ফেটিয়ে নিয়েছি একদম ক্রিমের মতো করে। এবার সেই টক দইটা দিয়ে দিলাম। এখানে এই চামচটা 2 চামচ বড় বড় করে হিপ করে একদম দেওয়া আছে। এবার আমি আঁচ কম অবস্থাতেই মাখিয়ে নেব। আর পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন খানিকটা সেদ্ধ হোক, মিনিট 5 পর আমি ফিরে আসবো। নারকেলের মালাইটা নামাবার আগে আমি দিয়ে তখন ফুটিয়ে নামাবো। মাঝে একবার নেড়ে দেব। আর তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিলাম। 5-7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো জলটা অনেকটাই টেনে গেছে। আর দেখে নেবো এটা সেদ্ধ হয়েছে কিনা চিংড়িটা। এখন আমি মালাইটা দিয়ে দেব। হ্যাঁ, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মালাইটা পেস্ট করে দিয়ে দিলাম। আমি এইতে কিন্তু বেশি জল দেব না। তো মালাইটার এত সুন্দর সুগন্ধ ছেড়েছে, কচি মালাই, ডাব চিংড়ি যেটাকে হয় যে মালাইটা, ঠিক তার পরের পর্যায়টা তো মালা ছিল আমার নারকেলটা। এবার ওই মিক্সি ধোয়া জলটুকুই খালি দিয়ে দেবো, মালাইটা পেস্ট করেছি সেই জলটা। এটা ধুয়ে আমি জলটুকু দিয়ে দেবো, আর জল দেবো না। উঠলে আমি নামিয়ে দেবো। তবে তার আগে একটা ঢাকনা দিয়ে লেগে দেবো। আজকে দেবো একটু চিনি। চিনি না দিলে এর স্বাদটাই অপূর্ণ থেকে যাবে। তবে নুন মিষ্টিটা একটু তোমরা দেখে নেবে। হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেবো। তোমরা কেউ ঝোল খেতে চাইলে একটু ঝোল রাখতে পারো। তবে আমি কোনো ঝোল রাখবো না। এই পর্যায়ে আমি এবার গ্যাস বন্ধ করে দেবো। নমস্কার বন্ধুরা, তাহলে এবার আসি। মিনিট 10 আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দিলাম। ফিরে এলাম। স্ট্যান্ডিং টাইম 3 মিনিট রেখেছিলাম। এবার দেখো খাবারের সাথে আমি পরিবেশন করে দেবো, দিয়ে দেবো। এইভাবে মালাই চিংড়ি করো। এটাকে চিংড়ি মাছের মালাই চিংড়ি না বলে শুধু মালাই চিংড়ি বললেও খুব ভালো যাবে।
কারণ নারকেলের দুধটা নেই, এতে নারকেলের পুরো মালাইটাই আছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট মেনু নিয়ে। নমস্কার।